1980 জাপান। এটি একটি এমন সময় যেখানে জাপানের বাচ্চারা বাড়িতে বেরোতে পর্যন্ত ভয় পেত। একের পর এক বাচ্চা গায়েব হয়ে যাচ্ছে আর পুলিশ এর কোনো কিনারা খুঁজে পাচ্ছে না যে অ্যাকচুয়াল বাচ্চারা যাচ্ছে কোথায়, কি করে বা গায়েব হয়ে যাচ্ছে। আর সেই সময় যখন পুলিশ এর কোনো কিনারা খুঁজে পাচ্ছে না, তখন সব মানুষদের মনে একটা গল্প বা একটা সত্যি ঘটনা সবার মনের মধ্যে তখন প্রচার হচ্ছে যে অ্যাকচুয়াল কুরুসাকি ওনা বলে একটি মহিলা নাকি তাদের গায়েব করছে। কে এই কুরুসাকি ওনা, আর বাচ্চারা কিভাবেই বা গায়েব হয়ে যাচ্ছে, আজ উত্তর এই ভিডিওর মধ্যে তোমরা পেতে চলেছো। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাসপেন্স অফ আকাশ। সাসপেন্স অফ আকাশ। কুরুসাকি ওনা হলো এমন এক মহিলা যার মুখ এখান থেকে এত অব্দি কাটা ছিল, আর মুখে সে মাস্ক পরে বেরোতো আর হাতে একটা কাঁচি নিয়ে বেরোতো, এবং রাস্তায় যার সঙ্গেই দেখা হতো তাকে একটা প্রশ্নই করতো, আমি কি সুন্দর দেখতে? যদি কেউ বলে দিত যে না তোমাকে সুন্দর দেখতে না, তাহলে তো বস তাকে তাকে সেখানেই মেরে দিত। আর যদি কেউ বলতো যে না ভালো লাগছে, তখন সে তার মুখের মাস্কটা সরাতো, সরিয়ে বলতো কাটা মুখ, এই বাজে বিদঘুট, মানে একটা ভয়ঙ্কর মুখ দেখিয়ে বলতো এবার কি আমার সুন্দর লাগছে। যদি কেউ বলে দিত না, ভয় বলে দিত না ভালো লাগছে না, তখন তো বাস তাকে সে তখনও মেরে দিত। আর যদি কেউ বলতো যে না ভালো লাগছে, কেউ যদি নিজের জীবন বাঁচানোর জন্য বলে দিত যে হ্যাঁ ভালো লাগছে, তখন সে তার এই হাতের কাঁচি দিয়ে তার মতো তাকেও সে এখান থেকে এত অব্দি মুখ কেটে দিত। মানে একটা প্রশ্নই হচ্ছে, তুমি আগে গেলেও হ্যাঁ বললেও তুমি মরবে, না বললেও তুমি মরবে, মরতে তোমাকে হবেই। ওর কাছে ও যদি তোমার সামনে চলে আসে, তাহলে মরতে কিন্তু তোমাকে হবেই। এই ঘটনাটা কিন্তু জাপানে 1980 সালে হেভি প্রচার হয়েছিল, আর এটা খুবই ভাইরাল হয়েছিল। এই ঘটনা ঘটে যাওয়ার পরে মানুষের মনে এতটা ভয় এসে গেছিল যে কেউ তার বাচ্চাকে স্কুলে পর্যন্ত পাঠাতে ভয় পেত, এবং স্কুলও বন্ধ হয়ে গেছিল। মানে কিছুদিন ধরে এই ঘটনাটা এমন ভাইরাল হয়েছিল ওই সময় যে মানুষ বাচ্চাদের স্কুলে পর্যন্ত পাঠাতে পারতো না। আর যদিও বা কেউ একা বেরোতো, কোনো সময় যদি ধরো কেউ একা বেরোলো, তাহলে সে কখন বাড়ি আসবে, বাড়ির লোকের এটাই চিন্তা হতো। মানে সে একটু দেরি হলে তারা এটাই ভাবতো যে সে সত্যি কুরুসাকি ওনার সামনে পড়ে গেল না তো, সে তাকে মেরে দিল না তো। মানে এতটাই ভয় ক্রিয়েট হয়ে গেছিল। তো অ্যাকচুয়াল কুরুসাকি ওনা কে, বা সে এরকম কেনই করতো? তো অ্যাকচুয়াল যদি সত্যি ঘটনা বলতে হয়, তাহলে কুরুসাকি ওনা হচ্ছে জাপানের একটা মহিলা ছিল যে দেখতে সুন্দর, খুবই সুন্দর ছিল, যার রূপ খুবই সৌন্দর্য, যার রূপে সবাই মুগ্ধ ছিল। কিন্তু এমন কি হলো যে যার জন্য তার মুখ এখান থেকে এত অব্দি কেটে গেল, এবং সে এরকম রাস্তায় ঘুরে ঘুরে এরকম শিকার করছে। তো অ্যাকচুয়াল ঘটনাটা প্রথম থেকে তোমাদের শেষ অবধি বলি, একদম শুরু থেকে শুরু করি। জাপানে একটা মহিলা, 1980 সালের ঘটনা এটা। তো তখন একটি মহিলা ছিল যে একটা সামুরাইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, তার জাপানি একটা সামুরাইয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল। এবং সামুরাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার পরও সেই কুরুসাকি ওনার একটা আলাদা রিলেশন ছিল, মানে যেটা আমরা এখন অ্যাফেয়ার বলি, একটা এক্সট্রা অ্যাফেয়ার ছিল, যেটা সেই সামুরাই কিন্তু কোনো দিন জানতো না। হঠাৎ একদিন সেই সামুরাই কিন্তু জেনে গেছিল যে তার আর একটা ছেলের সঙ্গে অ্যাফেয়ার আছে, এবং সে তাকে হাতে নাতে ধরে ফেলে। হাতে নাতে ধরে ফেলার পরে সামুরাই রেগে তার তরোয়াল দিয়ে তার মুখ এখান থেকে এত অব্দি কেটে দেয়। তার ফলে তার প্রচণ্ড ব্লিডিং হয়, এবং ব্লিডিং হওয়ার পর সে মারা যায়। তো লোককথায় প্রচার হয় যে তারপর থেকেই নাকি তার আত্মা এরকমভাবে মানুষের কাছে যায়, এবং মানুষকে গিয়ে বলে যে আমার, মানে যে ঘটনাগুলো তোমাদের বললাম, যে মানুষকে গিয়ে বলে যে আমি সুন্দর দেখতে কিনা, যদি মাস্ক খুলেও আবার বলে যে সুন্দর দেখতে কিনা, যদি কেউ না বলে তখন তো তার তাকে মেরে দেয়। তো অ্যাকচুয়াল সে খুব সুন্দর ছিল, আর সামুরাই যেহেতু বলেছিল যে তুমি আজকে তোমার রূপের জন্য তুমি আজকে এত অহংকার, আর তুমি আমার সঙ্গে সম্পর্ক থাকার পরও তুমি আলাদা একটা অ্যাফেয়ার করেছো, তো সেই জন্য তোমার এই সুন্দর রূপ আমি রাখতে দেবো না, তোমার এই সুন্দর রূপ আমি থাকবে না। তাই জন্য সে তার তরোয়াল দিয়ে মুখের এখান থেকে এত কেটে দিয়েছিল। এটা জাপানের একটা সত্যি ঘটনা। কিন্তু অ্যাকচুয়াল সত্যি কি জাপানের সেই মহিলাটি কি এই ক্ষতিগুলো করছিল, না এর পেছনে কোনো কিলার লুকিয়েছিল, বা কোনো কিলারের খুব হেল্প হয়েছিল এই ঘটনাটাকে বেস করে সে সবাইকে মানে স্বীকার করছে? তো সত্যি ঘটনাটা কি সেটাও চলো শুনে নেওয়া যাক। তো বাস রিয়েলিটিটা তো এখনো পর্যন্ত, রিয়েলিটিটা কি অ্যাকচুয়াল সেটা তো এখনো পর্যন্ত কেউই জানে না। কিন্তু এটা শোনা যায় যে যখন এরকমভাবে সব বাচ্চারা গায়েব হয়ে যাচ্ছিল, সব জায়গায় মিসিং হয়ে যাচ্ছিল, তখন পুলিশ যখন এই বিষয় নিয়ে মানে সে যখন ইনভেস্টিগেট করে, তখন সে একদিন রাত্রিবেলা দেখে, পুলিশ গাড়ি যখন যাচ্ছিল তখন রাত্রিবেলা দেখে যে একটা বাচ্চা মেয়ে সে রাস্তা দিয়ে যাচ্ছে, আর পেছন থেকে একটা মহিলা, মানে মহিলা মুখে মাস্ক পরে সে হাতে একটা কিছু নিয়ে যাচ্ছে, কি দূর থেকে সে হেডলাইটে বুঝতে পারে না। পুলিশরা যখন সামনে যায় তখন গিয়ে দেখে যে হ্যাঁ হাতে একটা কাঁচি আর মুখে মাস্ক। তখন পুলিশও ভয় পেয়ে যায় যে যে ঘটনাটা তারা শুনেছিল সেটা কি সত্যি, তার মানে এই মহিলাটি কি সেই কুরুসাকি ওনা?
তো অ্যাকচুয়াল সে গাড়িটা তার কাছে মানে তাকে মেয়েটাকে বাঁচানোর জন্য সে পুলিশ গাড়িটা জোরে জোরে যায় তার কাছে যাতে তাকে ধরতে পারে, কিন্তু বাই চান্স একটু ব্রেক ফেল হওয়ার কারণে সেই মহিলাটির অ্যাক্সিডেন্ট হয়, মানে ওই মহিলাটির পেছন থেকে ধাক্কা লাগে আর মহিলাটি পড়ে যায়, মানে যার মুখ ঢাকা মাস্ক দিয়ে, যার হাতে ছুরিটা ছিল মানে কাঁচিটা ছিল। তো সে যখন পড়ে যাওয়ার পর পুলিশ তাকে বেরিয়ে দেখতে যায়, তখন দেখে তার অনেক ব্লিডিং হয়ে গেছে এবং সে মারা গেছে। এবং তার যখন মুখে মাস্কটা খোলা হয় তখন সে তার সেম জিনিসটাই দেখেছে, এখান থেকে এত অব্দি কাটা। বাট অ্যাকচুয়াল সেটা ওটাই কি কুরুসাকি অনা বা অন্য কেউ, সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না। কিন্তু কুরুসাকি অনা তো মারা গেছে, আত্মা কি ওরকম ভাবে দেখা যায় তো জানি না এটা। তারপর সেই বাচ্চা মেয়েটাকে হেল্প করা হয় পুলিশ, কিন্তু ওই মহিলাটা কি দেখা হয়, ওই মহিলাটার মধ্যে সবকিছু ডেসক্রিপশন ছিল যেগুলো তোমরা ঘটনায় শুনেছো, যে মহিলাটা কি তারা পুলিশরা পেলো, অ্যাকচুয়াল কি সেই কুরুসাকি অনা বা সে কোনো অ্যাকচুয়াল কিলার, আদৌ সে কি একটা সত্যি কিলার যে এই ঘটনাটা বেস করে সেই ঘটনাটা মানুষের মধ্যে ক্রিয়েট করেছে, করে সে এই ক্ষতিগুলো করছে, সব বাচ্চাগুলোকে গায়েব করছে। তো সত্যি ঘটনা তো এখনো পর্যন্ত কেউ জানে না, এটা একটা মিস্ট্রি হয়ে আছে। আর সাসপেন্স অফ আকাশে কিন্তু এরকম সাসপেন্সুয়াল ঘটনায় ঘটা হয় যার রহস্যকে উদ্ঘাটন করতে কখনো পারেনি। তো তোমাদের কি মতামত তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, তোমাদের সাপোর্ট খুবই দরকার। তো দেখা হবে পরবর্তী আরও কোনো ভালো ভিডিও নিয়ে। তোমরা নিজেদের জীবনে যদি কোনো সময় সাসপেন্সুয়াল বা কোনো স্পিরিচুয়াল প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে থাকে, তোমরা অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে মেসেজ করে জানাতে পারো। আর কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের ঘটনাটা শেয়ার করতে পারো। তো চলো আজকের ভিডিওটা এখানেই, ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভালো ভালো ঘটনা পাওয়ার জন্য। তো চলো দেখা হবে পরবর্তী আরও কোনো ভালো ভিডিও নিয়ে।